হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক, লবণ হাফ চামচ, চিনি 1 টেবিল চামচ এবং চীনাবাদাম 1/4 কাপ। এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, লবণ দিয়ে নিচ্ছি, কনডেন্সড মিল্ক দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি চিনি এবং দিয়ে নিচ্ছি 1 চামচ তেল। এখন ভালো করে মেখে নিব এবং দিয়ে নিব 2 চামচ পানি। 2 চামচ পানি নিয়ে একটা শক্ত ডো মেখে নিব। এখন ছোট ছোট লেচি কেটে নিব। ছোট ছোট লেচি কেটে নিয়ে ভাজা বাদাম দিয়ে নিব একটা একটা করে প্রত্যেকটা ছোট ছোট লেচির মধ্যে। এই যে এভাবে লেচি কেটে নিয়ে এভাবে ভাজা বাদামগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। ভাজা বাদামগুলো ঢুকিয়ে নিয়েছি আমি সবগুলোতে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন ভিতরে বাদাম ঢুকানোগুলো দিয়ে নিচ্ছি ডোয়ের মধ্যে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে লালচে বাদামি কালার করে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন লালচে বাদামি কালার হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ঝালটা তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি 1/4 কাপ বাদাম, 1 চামচ রসুন গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চটপটি মশলা আর নিয়ে নিচ্ছি হাফ চামচ আদা গুঁড়া আর 1 চিমটি লবণ আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখন একটা বাটিতে আমি সবগুলো ভাজা বাদামগুলো দিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে ভাজা বাদামগুলো এভাবে মিশিয়ে দিব মশলার সাথে। এরপর দিয়ে নিচ্ছি 2 চামচ পানি। 2 চামচ পানি দিয়ে এভাবে ঢেকে বা নাড়িয়ে চাড়িয়ে এভাবে দিতে হবে। মশলাগুলো সবগুলো ভাজা বাদামের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দা এভাবে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে এই যে দেখুন আমি কিভাবে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে এরপর মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাগুলো। এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। এই যে দেখুন বাদামগুলোর গায়ে ময়দাগুলো মিশে যাওয়ার পরে এক্সট্রা ময়দাগুলো উঠিয়ে নিব এভাবে। এই যে দেখুন এখন এই যে বাদামগুলো আলাদা করে নিয়েছি। এখন আবারও পরিমাণ মতো তেল নিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর বাদামগুলো কিন্তু অবশ্যই ভাজা বাদাম হতে হবে। এই যে দেখুন এখন আমি নেড়ে চেড়ে এগুলোকেও লালচে বাদামি কালার করে ভেজে নেব। এখন এগুলো লালচে বাদামি কালার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। তো দর্শক আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝালগুলো এবং পাশেরগুলো হচ্ছে মিষ্টিগুলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পেজটি ফলো দিবেন এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন সকলকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন তারাও বাসায় বসে এগুলো বানিয়ে খেতে পারে। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।